এখন মনটাই কিতা কয় তুই কিতা সারা জীবন এনে কারে থাকবে থাকলে সমস্যা কি চণ্ডীদাস 12 বছর পুকুর পাড়ে বসে হয়েছে মাছ ধরার লিগা আর আমি যদি 12 ঘন্টায় আমার আদরের মিলির বাড়ির সামনে খাড়িয়ে থাকি সমস্যা কি আমার কিন্তু দর্জের বারটা হন ভাঙ্গা যাইতেছে আল্লাহর রাস্তায় তোর কাছে মাপ চাই তুই দয়ের এনতে জায়গা তোর হন আমার দেখবার মনটা লইতেছে না সহযোগিতা দিয়ে বুঝতেছেন না আপনি আমার যদি আপনি দেখতে মন না চায় তাহলে আমার তাড়ানোর দরকার কি আপনি জান গা আমি কিন্তু চাইলে হন লোকজন ডাকিয়ে তোর একটা গণপিটনা দেল তারি কইলাম ওইটাই তো পারেন আপনি ওইটাই পারেন কারণ আপনার মাথায় চুল নাই ভিতরে মগজও নাই ওইদিন তো লোক পাঠিয়েছিলেন গুন্ডা আমার বানানোর জন্য কি ওদিনের ঘটনা আপনি ভুলে গেছেন মনে নাই শোনেন আপনার ভালো ভালো একটা কথা বলে দিই ওই যে ইটটা দেখছেন ওই ইটটা আমি আইন না যদি ধইরা মাথা মেরে বাড়ি মেরে মাথাটা দুইটা টুকরা করে ফেলাই তারপর দৌড় দিয়ে আপনি আবার ধরতে পারবেন জীবনও ধরতে পারবেন না তার চেয়ে ভালো আমি আর আপনি এটা শান্তি চুক্তি করি আমরা দুজনে মিলির পিছনে লেগে থাকি মিলি যাকে পছন্দ করবে আমরা তার হয়ে যাব মাটিটা বাগ করে দাও আমি মাটির তলা হান্দায় পড়ি একটা বাঘের ইন্দুরে অফার দিতেছে তার লগে আমি শান্তি চুক্তি করতাম মনটাই কইতাছে তোরে কি কইতেছে ভয় পাইছেন না আসলে কি জানেন মিলি আপনাকে জীবনও পছন্দ করবেন না কারণ এই টাকলা পছন্দ করবে না না মিলি আমারে পছন্দ করে না তোরে বিরাট পছন্দ করে তোরে তো কোনো এরিয়া ঘুরে আরে ভাই যদি এটা না হয় তাহলে আপনি আমাকে সহ্য করতে পারতেছেন না কেন পারতাছি না কেন জানো তুই আসলে আমার কর্মচারী আমি তোর মালিক তোর মালিক একটা শরীরে পছন্দ করছে তুই এই শরীরে আমার লগে পাল্লা দিতেছ একটা কথা মনে রাখিস রাজপুত্রের লগে কোনো সময় রাখাল ছেলের তুলনা হয় না রে আমি কিন্তু আসলে একটা বেকুব আমি কেন আপনার চাকরি করি নাই একটা বেকুব লোকের চাকরি আমি কেন করব আপনি মনে হয় আসলে একটা কথা জানেন না একটা ইতিহাস আপনার জীবন থেকে মুছে গেছে ইতিহাসে আছে যদি কোনো রাজপুত্র আর রাখাল ছেলে কোনো রাজকন্যাকে বিবাহ করতে যায় তাহলে রাজকন্যা রাখাল ছেলেকে পছন্দ করে মাথায় গিলু আছে আসসালামু আলাইকুম আপনার এখানে কেন বাড়ির সামনে দাঁড়িয়ে উত্তেজিত ভাষায় কথা বলছেন আপনাদের পরিচয় ভাই আমাকে পরিচয় জানি না লাভ নাই আপনি কি আই এম বাবু ও ইংলিশ মিডিয়াম আপনি এত বড় হয়ে গেছেন এখনো বাবু আইনে কি তা এই বাসার থাকুন কয়তালার থাকুন জি না আমি থাকি না এখানে বেড়াতে এসেছি মিলিদের বাসায় জি কি তা আইনে মিলি যার বাসার থাকুন মিলি আইনের কি তোর আমার মামা তো বোন ও ওই যে মিলির যে ফুফু হয়েছে হে লাইনের মা জি হয়েছে কি তা মিলির ফুফু তো আমার লগে মিলির বিয়া ঠিক করছে এই দিক দেখে তো আইনে আমার আত্মীয় লাগুন আর রাখেন আপনার লোকে বিয়া ঠিক করে লইব মিলি তো আপনাকে পছন্দই করে না মিলি পছন্দ করে আমাকে ভাই আপনি আমার আত্মীয় হবেন আচ্ছা ভাই আপনি আমার আত্মীয় ওকে ভাই আপনি আসেন আপনাকে আমি চা খাওয়া নিয়ে আসি ও ভাই গরিবী চিন্তা আইনি রাখি বিরিয়ানি খাওয়া ভাই আসেন আমি আপনাকে চা বিরিয়ানি সব খাওয়াবো যা খুশি খাইতে চান আসেন ভাইয়া আমি আপনার সেরাটনে খাওয়ামু আমি চাও খাবো চাইনিজও খাবো আচ্ছা ঠিক আছে আমি একেবারে সেরাটনে নিয়ে আপনার চাইনিজ খাওয়াম আমি আপনি শেরাটনে চাইনিজ খাওয়ান সিঙ্গাপুরের চাইনিজ খাওয়ান কোনো লাভ হবে না কারণ মিলি আপনাকে পছন্দ করে না আইসে মিলি বলে হ্যাঁ বিরাট পছন্দ করে আঙ্কেল আসসালামু আলাইকুম এই তোমরা এখানে কি করছো? এমনি আঙ্কেল এমনি আমি এমনি এমনি আসছি কোনো কারণ নাই এটা কেমন কথা? এমনি এমনি দুজন মানুষ দাঁড়িয়ে থাকে? তোমরা কি এই বাড়ির সিকিউরিটি গার্ড? হ্যাঁ আঙ্কেল কোনো সমস্যা নাই আপনি যদি আমাকে এই বাড়ির সিকিউরিটি গার্ডের দায়িত্ব দেন নিঃসন্দেহে আমি করতে পারবো আমার একটা চাকরি আপাতত এই ধরনের হইলেও হবে কোনো সমস্যা নাই আঙ্কেল দেখছুন কি তা কয় একটা সিকিউরিটি গার্ড লেভেল ডাউন হেইরে আবার আনের মেয়েরে পছন্দ করে মানে মিলিরে মিলির লগে যদি হের বিয়ে হয় আনের শরীর জামাই সিকিউরিটি গার্ড আমার মাথা চুল আছে জ্ঞানও আছে উনি মুরব্বী মানুষ উনি শুধু সিকিউরিটি গার্ড না উনি যদি আমাকে নেথরের কাজও দেয় উনি যদি আমাকে ওনার টয়লেট পরিষ্কার করার জন্য বলে আমি সেটাই করবো কারণ আমার আব্বা আম্মা আমাকে শিখিয়েছে মুরব্বীদের সম্মান করা মুরব্বীদের কথা মানা মানুষের সামনে খালি আমার টাকা টাকা কষ্ট তো চুলটি শিখে লাই ওর দেখেছেন আঙ্কেল কত বড় বেয়াদব শোনো আমি তোমাদের দুজনের কারোর সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আঙ্কেল কে রে কি বলে বাবু মামা মামা পাপা ভায়োলেন্স মামা ভায়োলেন্স মামা আত্মীয় আত্মীয় অন ফাই সুস্তা মিলির জুতারি টান গাছা মিলির জুতা টানকে তুই খালি জুতা কেন মিলিকে আমি এত ভালোবাসি তুই আমার কাছে না হ্যাঁ জানি তো